আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই দেখুন, আজকে আরেকটা রান্না নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এগুলো এইভাবে কুটা আনছে আমার স্বামী, ভালো করে কুটে নেয় আর একটু কাটে নিতে হবে। এইভাবেই বিক্রি করে ওরা কাটা অবস্থায়। তো দেখুন কত সুন্দর কেটে কুটে তারপর বিক্রি করে। এই 2 প্যাকেট রাখি দিব। এই 2টা প্যাকেট ফ্রিজে রেখে দিব। আর এগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর আপনাদের সামনে রান্না দেখাবো। এটা দিয়ে আলু 2টা দিয়ে চচ্চড়ি করব, মানে কষা কষা বোনার মতো করব। আমরা বলি কষা বোনা, আর এটা আবার বলে চচ্চড়ি, মানে আলু দিয়ে হালকা মশলার উপরে চচ্চড়ি হবে। আগে এভাবে করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এগুলো এভাবে আপনাদেরকে দেখাতাম না, শুধু এভাবে কাটা পাওয়া যায়, মানে ফুল কাটা ধোয়া, মানে ওরা পরিষ্কার করে রাখে, এই অবস্থায় বিক্রি করে। তাই আপনাদেরকে দেখালাম, আমার থেকে ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এটা। দেখুন কিভাবে তেল ভাসতেছে এগুলোর মধ্যে, আর এটা একবারে চর্বির মতো ভরে গেছে। দেখুন এখানে সব চর্বি, হাতে পাতা। মাছটা মনে ভালোই হবে, রান্না করলে বুঝতে পারবো। আশা করি এসব মাছ ভালোই হয়। এই যে মাছের জন্য এরকম 2টা পেঁয়াজ দিয়ে দেব। 2টা পেঁয়াজ, একটা বড় আর একটা ছোট, এরকম। এটা 2টা আলু দিয়ে দেব, এগুলো কুচি কুচি করে সাথে দেব। মলা মাছ রান্নার জন্য চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সয়াবিন তেল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এরপরে শুধু রসুন বাটা দিয়ে দেব। একটু রসুন বাটা, এখানে কোনো আদা দিতে হবে না, ছোটো মাছে আদা দিয়ে লাগে না। পেঁয়াজ আর রসুন আর একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা করবো না, এরকমই করবো। আর এখন জিরা ধনিয়া বাটা দিয়ে দেবো। আমি সবসময় হাতেই ভালো লাগে দিতে মশলা, তাই হাত দিয়ে দিই। আপনারা চাইলে চামচ দিয়ে দিয়েন, হাতের আন্দাজটা বেশি ভালো লাগে। মশলা যাতে না পুড়ে একটু পানি দিয়ে দেবো। এবার শুকনো মরিচ এই 4 চামচে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, একটু উঁচু করে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 2টা কুচি করে রাখা আলু। আলুটা আগে একটু ভাজা করে ফেলবো, পরে মাছ দেবো, কারণ মাছগুলো তো নরম, তাই একটু পরে দেবো। যেমন
2-3 মিনিট ভাজার পর তারপর মাছটা দিয়ে দেবো। আলুগুলো একটু কষানোর পর এখন দিয়ে দেবো গরম পানি। এবার দিয়ে দেবো পরিষ্কার করা রাখা মূলা মাছগুলো। ওখানে পানি দিয়ে গেছে, কারণ পানিটা ফেলে দিই। এবার দিয়ে দেবো আল্লাহ শুরু একটু নাড়ে দিই, কারণ আলু আর মাছ একসাথে মিলানোর পরে আর নাড়তে পারবো না, নাড়লে ভেঙে যাবে। এই জন্য নেড়ে দিলাম, ব্যাস। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর টমেটো। এটা হালকা করে একটু নাড়ে দিই। আর একটু সামান্য করে পানি দিয়ে দিই, কারণ এটা আরও ভালো করে হবে। দেখো কই আসছে, এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। লবণটা দেখতে হবে। একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আস্তে করে একটু উল্টাই দেবো, নাহলে লবণগুলো ভালোভাবে ইয়ে হবে না। এভাবে নাড়ার পরও দেখুন একটা মাছও ভাঙে নাই। সুন্দর করে নাড়ে দিলে মাছ ভাঙবে না, আস্তে দিলে। হয়ে গেল আমাদের মূলা মাছের কষানো মানে চচ্চড়ি। ভালো লাগলে এভাবে রান্না করে দেখবেন। যদি পছন্দ হয় আমার রান্নাটা, তাহলে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা। আমরা আল্লাহর রহমতে আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনারা আল্লাহর রহমতে ভালো থাকেন। তো আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম। হয়ে গেছে, এখন নামাই ফেলবো।